এখন যখন আমি সংস্কারের গল্প শুনি, কি বলছেন আমার মাথায় ঢুকে। এই অঞ্চলের যত রাষ্ট্র আছে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাল্লাহ, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাল্লাহ। সুতরাং এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ব্যাপারে আমি কি বলবো, আমরা তো পরিবারের মতো কাজ করেছি। শেখ হাসিনার পতনের জন্য আমরা দল হিসাবে কাজ করি নাই, আমরা পরিবারের মতো কাজ করেছি। দিনের পর দিন, রাতের পর রাত, যখনই দরকার আমরা একসাথে বসেছি, সিদ্ধান্ত নিয়েছি কারা কোন ফ্রন্টে থাকবে, কারা কোন রাস্তায় থাকবে, কোন এলাকায় থাকবে, কিভাবে আমার আন্দোলনটাকে সংগঠিত করতে পারবে। এবং আলোচনার মাধ্যমে বিএনপি একা কিছু করে নেই, নিশ্চয়ই সাইফুল ভাই এবং আমাদের এখানে যারা আছে সবাই আমরা একা কিছুই করি নাই। আমরা প্রত্যেকবার কোন সিদ্ধান্ত নিতে হলে ওনাদের সাথে বসেছি, আলোচনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, তারপরে আমরা এগিয়ে গেছি। এবং এই ধারা কিন্তু এখনো অব্যাহত আছে। এই ধারা কিন্তু এখনো, আমরা শুধু আন্দোলন করি নাই, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে, কোন ধরনের সংস্কারের প্রয়োজন হবে, প্রথমে বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কারের প্রস্তাব আমরা করেছি দল হিসেবে। তারপরে আমরা ঐক্যবদ্ধভাবে ওনাদের মতামতের পরিপ্রেক্ষিতে 31 দফা সংস্কারের প্রস্তাব করেছি। এবং শুধু প্রস্তাব করি নাই, এটা জনগণের কাছে নিয়ে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে গেছি, গ্রামে গঞ্জে শহরে নিয়ে গেছি, ওনারাও নিয়ে গেছে। এবং এটা বাস্তবায়নের জন্য আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপির একার সরকার হবে না, এটা জাতীয় সরকার হবে। এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি, আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব। এখন যখন আমি সংস্কারের গল্প শুনি, কি বলছেন আমার মাথায় ঢুকে। আমাদের 31 দফার সংস্কার আমরা তো ঐক্যবদ্ধভাবে করেছি, ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছি, জাতির কাছেও নিয়ে গেছি। তাও যদি এর মধ্যে যদি এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই আলোচনা যেটা ঐক্যমত চলছে, আমরা বলতে পারবো না যে কি আমাদের 31 দফা কিন্তু মানতে হবে আপনাদেরকে, না মানলে কিন্তু আমি এটা সই করব না, আমি ওখানটা করবো না, আমি যাব না, আমরা সেটা বলতে পারি না। আমাদেরকে জনগণের এই অথরিটি কোনো দলকে দেয় নাই। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায়। প্রত্যেকটি দলের একটা দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবে এটা আমরা সবাই বুঝি, তাহলে তো আবার বাকশাল হয়ে গেল। যারা সবকিছু পুশ করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে, এটা তো বাকশালী চিন্তা। আমার দলের, আমার নিচে আমার ভাবনা থাকতে হবে, প্রত্যেকটি দলের থাকতে হবে। এর উপর জোর করে আমি তো চাপাতে পারবো না। সাইফুল ভাইয়ের সাথে আমার 31 দফায় ঐক্যমত হয়েছি, অন্য বিষয়ে ঐক্যমত নাও তো হতে পারে, নাও হতে পারে। সুতরাং অসুবিধা কিছু নাই তো। আমরা না হলেও আমাদের জাতি হিসাবে যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা, পাবলিক ডিসকোর্স, এই কালচার ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, আমাদের মধ্যে পরস্পরের সম্মানবোধ থাকতে হবে। দ্বিমত পোষণ করেও আমরা একে অপরের সাথে সম্মানের সাথে চলতে শিখতে হবে। এই যে শেখ হাসিনা 15 বছরের যেই সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনতে হবে। তো মানে কোন সংস্কার, ফুয়াদ যেটা বলছে কারেক্টলি, কোন সংস্কার কাজ করবে না। আমি বলছি 1000 সংস্কার করেন, বাংলাদেশে কোনো ভবিষ্যৎ থাকবে না যদি আমাদের সহনশীল পরস্পর প্রতি সম্মানবোধ না রাখতে পারি। কোন সংস্কার এখানে কাজ করবে না। এবং দ্বিমত থাকবে, আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু সম্মানবোধ থাকবে না কেন, এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। সবশেষে আমি একজন বক্তা বলেছেন যে পরবর্তী বিপ্লব আন্দোলনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকারের জন্য একটা প্রপোজাল দিয়েছিল। আমি একটা কথা পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে রাজনীতির চরিত্র, এটা হচ্ছে গণতন্ত্রের চরিত্র, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র। আর যেটা ইন্টেরিয়াম সরকার থাকবে, এটা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার হতে হবে। কারণ আপনি সব রাজনৈতিক দলকে এখানে এনে কোনো সরকার পরিচালনা করা যাবে না। সবার ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা। সুতরাং যারা এই সমস্ত আজগুবি চিন্তা করে, সেইটা রাজনীতিতে কোনোদিন হয় না। রাজনীতি যারা প্র্যাকটিস করে তারা এগুলো বুঝে
যারা প্র্যাকটিস করে না তাদের পক্ষে এগুলো বোঝা একটু কঠিন। সুতরাং অলওয়েজ আমরা আশা করবো এই সরকার একটা নিরপেক্ষ সরকার এখনো থাকবে, নির্বাচনের সময় থাকবে। সকলের আশা পূরণ করতে হলে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা চাই এই সরকারের কোনো রাজনীতিবিদ না ঢুকে, ওনারা করুক নিরপেক্ষভাবে, যেভাবে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো সফলভাবে বিগত দিনে আমাদের নির্বাচনগুলো করতে সক্ষম হয়েছে। একমাত্র কারণ হচ্ছে তারা নির্দলীয় অবস্থায় ছিল, এবং আমরা যা পরিবর্তন এনেছি আমরা কিন্তু সব দলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেই কেয়ারটেকার সরকারগুলো করেছি। তো আগামী দিনেও আমার মনে হয় আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো।